হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সো আজকে আরও একটা নতুন সকালে শুরু হয়ে গিয়েছে। তোমরা যেমন দেখতেই পাচ্ছ, আমি ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি। তো আমরা এবার চলে যাবো মুম্বাই ব্রেকফাস্ট করতে। তো চলো, ব্রেকফাস্ট এখানে কী পাওয়া যায়, কেমন দাম, কেমন টেস্ট, সেটা আমি তোমাকে এখনই জানাচ্ছি। তো এগুলো আমার রুম, আর রুমের বাইরে কিছু দৃশ্য আমি তোমাকে দেখিয়ে দেবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ নিচে এখানে পাহাড়, এখানে রোড, গাড়ি চলাচল করছে। আর আমি জাস্ট রুমের বাইরে যাই, যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কী ব্রেকফাস্ট পাওয়া যায়। আর এখানে ব্রেকফাস্ট মানে হলো বড়া পাও। তো দেখি বড়া পাও কত দাম, কেমন খেতে, কী ব্যাপার, সব জানাবো। ফ্রেন্ড, আমরা এখন আমাদের ফ্ল্যাটের নিচে চলে এসেছি। এই আমি বেরোচ্ছি এখান থেকে। দেখো এখানে সব বাইক পার্কিং রয়েছে, গাড়ি পার্কিং রয়েছে। এই যে আমাদের ফ্ল্যাটের পাশেই রয়েছে পুজন প্যালেস 1। ওকে, এই যে দেখো আমাদের বিল্ডিং এটা। আর আমাদের বিল্ডিংয়ের কী নাম সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সো দেখো আমাদের বিল্ডিংয়ের নাম হলো পুজন প্যালেস 2। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা আগে চলে যাই, গিয়ে আমরা ব্রেকফাস্ট করতে যাবো। দেখো ফ্রেন্ড, এখানে বড়া পাও ভাজা হচ্ছে। আমি এসে গেছি বড়া পাওয়ার দোকানে। এটা ওর ভেতরে ফিলিং ভাজা হয়ে গেলে ওটা ব্রেডের মধ্যে দিয়ে কীভাবে কী করে সেটা আমি দেখবো এবং তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তোমার দেখতে থাকো। খানা বান রা হ্যায়, খানা। সো ফ্রেন্ড, বড়া পাও আমি নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। অলরেডি আমি এক কামড় খেয়েছি। ঠিক আছে, একটা বান দিয়েছে, বানের ভেতরে একটা আলুর টিক্কি ফ্রাই করে ওর মধ্যে ভরে দিয়েছে। বাট টেস্টটা খুবই সুন্দর। ঠিক আছে, সো ফ্রেন্ড, তোমরা যেমন দেখতেই পাচ্ছ আমি বড়া পাও নিয়ে খেতে খেতে চলে যাচ্ছি। ঠিক আছে, রাস্তায় আমি হাঁটছি আর খাচ্ছি বড়া পাও। আর এটা টেস্ট কিন্তু খুবই ভালো। প্রাইস কিন্তু 12 টাকা, 12 টাকা আর 15 টাকা, দুরকম পাওয়া যায়। জাস্ট 15 টাকাটা একটু বড়ো হয়, কিন্তু এই যে আমি যেখান থেকে নিয়েছি এখানে শুধু একটাই অ্যাভেলেবেল ছিল। গরম এবং খুবই টেস্টি। চলো, আর অন্য খাবার যখন খাবো আমি ওকে আবার আপডেট করে দেবো। ঠিক আছে। সো ফ্রেন্ড, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুম, র্যাডিসন ব্লু হোটেল, কারজাত, মুম্বাই। ঠিক আছে, দেখো রুম কী ফ্যাসিলিটি রয়েছে। টিভি রয়েছে, এখানে বসার চেয়ার, টেলিফোন, রাইটিং টেবিল, এখানে একটা সোফা সিঙ্গেল সিটার, এখানে হয়ে গেল বেড। ঠিক আছে, এখানে ফ্যানও রয়েছে, এটা চলে কিন্তু। ওকে, তো চলো আমি তোমাকে ব্যালকানিটা দেখিয়ে দিই। ব্যালকানি, এখানে ব্যালকানি দেখেছো, এখানে দুটো চেয়ার, একটা টেবিল রয়েছে, একটা অ্যাস্ট্রে। আর মেন থিং এখানে দেখো রুমটার ভিউ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এখান থেকে পাহাড় রয়েছে সুন্দর, এখানে সুইমিং পুল ভিউ রয়েছে, এটা সুইমিং পুল ভিউ রুম, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর দেখো এখানে কোকোনাট ট্রি। ওকে, এখানে আবার সুপারি গাছ, এসব জিনিসগুলো রয়েছে। তো এই যে হোটেলটা রয়েছে চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা। এটা আমি সিঙ্গেল সাইড এখন দেখতে পাচ্ছি, বাট আদার সাইডগুলো আমি তোমাদের আবার দেখিয়ে দেবো। চারিদিকে একদম পাহাড় দিয়ে ঘেরা এই হোটেলটা। লোকেশানটাই একদম প্রাইম লোকেশান। আগে যে ফুটেজটা দেখবে সেটা ওই রুম থেকে তুলেছি, ওই যে রুমটা দেখতে পাচ্ছ এইখানে, এই যে ওই রুমটা। ঠিক আছে, এবার আমি তোমাদের আরও একটা রুম থেকে ফুটেজ দেখাচ্ছি। দেখো এই যে কোকোনাট ট্রি, তোমরা সেম দেখতে পাচ্ছ কোকোনাট ট্রি। আর তারপরে দেখো এদিকে আরও পাহাড় পাহাড় পাহাড়, চারদিকে পাহাড়, আর কত সুন্দর গাছ। লুক অ্যাট দ্য পাহাড়। এই হোটেলটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, চারিদিকে পাহাড়। সো আমি দুদিকে দেখিয়ে দিলাম, এরপরে আরও একটা দিক পরে দেখিয়ে দেবো। ঠিক আছে, আরও দুদিক আমি বাইরের সাইড থেকে দেখিয়ে দেবো। একসঙ্গে তো পুরো ভিউ ক্যাপচার করা সম্ভব না, সেই কারণে আমি অল্প দেখাচ্ছি।
হোটেলের ডিজাইনটা পুরো থাইল্যান্ড স্টাইলে। দেখো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, লাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এটা হচ্ছে রেডিসন হোটেলের লবি, মেন লবি। এখান থেকে গেস্ট এন্ট্রি নেয় মেন হোটেলের বিল্ডিংয়ে, ঠিক আছে। দেখো এখানকার ডিজাইনটা। আর আমি যে বলেছিলাম এটা চারদিক থেকে পাহাড়ে ঘেরা, এটা হচ্ছে 3rd নাম্বার সাইড। এইটা দেখতে পাচ্ছ, এই পাহাড়, চারদিকে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। আর এই যে বিল্ডিং, এটা হচ্ছে হোটেলের স্পা, ঠিক আছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর বাগি, ব্যাটারি গাড়ি বাগি এগুলো, ঠিক আছে। এটা গেল 3rd সাইড। আর আমরা এবার চলে যাবো 4th সাইড। এই যে 4th নাম্বার সাইড, এটা এখানেও পাহাড়। সো তাহলে আমরা চারিদিকটা কভার করে দিলাম, সব দিকেই পাহাড় রয়েছে এই হোটেলের। আর এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর একটা ভিউ, ন্যাচারাল ভিউ এই হোটেলের, খুব সুন্দরভাবে সাজানো। জোন, আর তার পাশে রয়েছে ওই যে ক্রিকেট টাফ। সো ওখানে ক্রিকেট খেলা হয়, স্টাফদের জন্য হয়, গেস্টদের জন্য হয়। আর এগুলো হচ্ছে হোটেলের আরও বিভিন্ন এরিয়া, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে সুন্দর গাছ লাগানো। আর এই যে রয়েছে এগুলো সব পুরো হোটেলের বিল্ডিং, ঠিক আছে। এই বিল্ডিংগুলোর নাম হচ্ছে র হাউস, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বোথ দ্য সাইড। এদিকে হচ্ছে বাংলো, 2 BHK ফ্ল্যাট, এগুলো গেস্ট বুক করতে পারে। আর এদিকে হচ্ছে র হাউস রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে। এটাও 2 BHK, একটা নিচে রুম, একটা ওপরে রুম। আর এগুলো হচ্ছে সেপারেট সেপারেট বাড়ির মতো, নিচে একটা রুম, ওপরে একটা রুম, প্লাস কিচেন, এগুলো সব রয়েছে। সো গাইস, এই হোটেলের আরেকটা ইভিনিং ভিউ, জাস্ট ইভিনিং হতে চলেছে, ইভিনিংয়ের দিকে ভিউটা দেখাচ্ছি। আর এর পাশে একটা নদী রয়েছে, উলসি রিভার এর নাম। দেখো এখানকার যে ন্যাচারাল বিউটি কত সুন্দর। আমি আগে দেখিয়েছি তোমাদের ডের লুক, এবারে দেখছি আমি জাস্ট ইভিনিং হবে সেই সময়কারের একটা ভিউ আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখে নাও তোমরা। সো ফ্রেন্ড, তোমরা দেখছো আমার সঙ্গে র্যাডিসন ব্লু কারজাট হোটেল। আর যে ডিটেলসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে বলবে, আর কমেন্ট করে জানাবে আর যদি তোমরা কিছু দেখতে চাও। সো এই যে দেখো হোটেলের চারিদিকে জায়গা সব, ঠিক আছে। আমি তোমাদের চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে হোটেলের গেট, ঠিক আছে। আর হোটেলের চারিদিকটা হচ্ছে একদম পাহাড় দিয়ে ঘেরা। আমি তোমাদের যেমন আগেতে ভিডিও দেখেছি। সো তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আরও কিছু যদি ইম্পর্টেন্ট কিছু শেয়ার করা থাকে তোমার সাথে, আমি সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো। সো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। সো ফ্রেন্ড, আমি এখন চলে এসেছি লেটস প্লেতে। আর এখানে বিভিন্ন রকম গেমস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সব কিছু চার্জেবল। বোলিং, এখানে রয়েছে ক্রিকেট, এটা হচ্ছে ডান্স ফ্লোর, এখানে রয়েছে বার। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে লেটস প্লে। হোটেলের মধ্যে একটা প্লে জোন রয়েছে, যেটা কিনা চার্জেস লাগে, আলাদা আলাদা করে চার্জেস প্রতিটা সেকশানের, আমি যেমন বললাম। তো কেউ যদি এখানে আসে, র্যাডিসন ব্লু কারজাত মুম্বাই থেকে 65 কিলোমিটার দূরে, তো এখানে আসলে সেগুলো এই যে ফ্যাসিলিটিগুলো আছে সবাই তোমরা ইউজ করতে পারবে। আর এই যে এটা ওর পাথওয়ে, আমি তোমরা দেখে দিলাম পুরো ডিটেলস। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর কিছু যদি ডিটেলস জানার থাকে আমি সেটা বলে দেবো।
later. সো ফ্রেন্ড, আমি এখন হোটেল থেকে আমাদের অ্যাকোমোডেশনে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের অ্যাকোমোডেশনের বিল্ডিং। তো আমি দেখো, এই যে লিফট এখন অপারেশনাল হয়নি, ঠিক আছে, এই যে নোটিশ লাগানো হয়েছে। তো যেহেতু এটা বিল্ডিংটা শুরু হয়ে গেছে বাট লিফট চালু হয়নি, তো এখন সিঁড়ি থেকেই উঠতে হবে। তো চলো আমি সিঁড়ি থেকে পুরোটা উঠে যাই, গিয়ে আবার রুমের কাছে গিয়ে তোমার সঙ্গে দেখা করছি। হচ্ছে ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। এবারে হচ্ছে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোর, আর তারপরে আমরা চলে যাবো থার্ড ফ্লোরে আমার রুমে। চলো রুমে গিয়েই দেখা হচ্ছে ডাইরেক্ট। সো ফ্রেন্ড, হেয়ার উই গো, চলে এসেছি আমাদের রুমে। এই যে রুমটা দেখতে পাচ্ছ, খুব একটা ভালোভাবে গুছানো নেই, ইটস ওকে। এটা আমার বেড, ওকে, এটা আমার বেড, আমার সব জিনিসপত্র। এদিকে ব্যালকানি রয়েছে, তোমায় দেখিয়ে দিই। এই যে যেহেতু এখন ইভিনিং, তো দেখো বাইরে লাইট জ্বলছে। এটা আমাদের হচ্ছে থার্ড ফ্লোরে, আর এর উপর আর একটা ফ্লোর রয়েছে, ওকে। তো এটা হচ্ছে থার্ড ফ্লোরের রুম, এটা হচ্ছে 1 BHK ফ্ল্যাট। তোমায় দেখিয়ে দেবো এদিকে। এটা হচ্ছে কিচেন, লাইটটা জ্বালিয়ে দিই। দেখো এটা হচ্ছে কিচেন, আর এদিকে একটা ব্যালকানি রয়েছে এখানটায়, এদিকে একটা ব্যালকানি আছে, এই তোমায় দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের কাপবোর্ড দিয়েছে, অলরাইট, এই যে উডেন কাপবোর্ড দিয়েছে, হয়ে গেল। আর এদিকে আর একটা রুম, ওকে, এই রুমটা এখন লক আছে। আর এদিকে হলো বাথরুম, শাওয়ার এরিয়া, অলরাইট, শাওয়ার এরিয়া হয়ে গেল। আর এখানে রয়েছে টয়লেট, তোমরা যেমন দেখতে পাচ্ছ, টয়লেট। সো ফ্রেন্ড, আমাদের এই মুম্বাই ট্রাভেল সিরিজের ব্লগগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর কী কী তোমরা দেখতে চাও এখানে, আর আশেপাশের জায়গাগুলো যেগুলো ঘুরিয়ে আমি দেখাবো, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা আর কী কী ধরনের জিনিস দেখতে চাও। আমি হোটেলের সম্পর্কে বলে দিয়েছি, আমার অ্যাকোমোডেশনটা আমি দেখিয়ে দিলাম আছে, কেমন ওরা রুম দিয়েছে। আর এখানে সমস্ত ফেসিলিটি রয়েছে, ট্যাপের জল অল টাইম আসে, ইলেকট্রিসিটি একদমই যায় না, আর গেলেও তার ব্যাকআপ রয়েছে এদের কাছে। আর এখানে কিচেন রয়েছে, কিচেনে রান্না করে খাওয়া যাবে, বাট রান্নার জিনিসগুলো সেগুলো আমার নিজেকে প্রক্রিয়া করতে হবে, বাট সেগুলো আমরা ধীরে ধীরে করে নেব। আর রুমটা তোমরা দেখলে তোমরা থেকে অবশ্যই বলো রুমটা কেমন লাগলো। আর এটা কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে, এই জন্য কোনো চার্জেস লাগবে না, আমরা কোনো চার্জেস দেবো না, ঠিক আছে, মানে দিতে লাগবে না আর কি। আর এই আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তোমরা আমাদের চ্যানেলটা জুড়ে থাকো, আর চ্যানেল যদি নতুন হোক তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওতে একটা লাইক করে দেবে। চলো বাই।